কাপড়টা ওর বুক থেকে সরাও, আমার ওর কাপড়টা ওর বুকে থাকলে ইমেজ ওঠে না। বুঝতে পার আর কি করতেছো? জায়গাটা জায়গায় দাও। আরে দিছে দিত, অমন করতা বলো কেন? কি দিতাছো? নরম তুলার মতোই তো লাগতেছে। আরে আমার যতটুকু আছে আমি তো চেষ্টা করতেছি তোমাকে আনন্দ দেওয়ার জন্য। এই দেখো, রাগ উঠাবো না। আমার কিন্তু এমনি মাথা মতো গরম হয়ে গেছে, তাড়াতাড়ি। আরে দিচ্ছি তো, একটু শোনা, অপেক্ষা করো, দিচ্ছি তো। সরো তো, সরো। জাস্টই গরম করে। তুমি উত্তেজিত হয়ে যাচ্ছ। এই একদম কথা বলবো না, চুপ। দেখো, তোমার আমি অনেক আদর করি, এত ভালোবাসি, তারপরেও তুমি শুধু শুধু আমার সাথে এরকম ব্যবহার করো। কি আমার আদর, কি আমার ভালোবাসা! মনে হয় যেন খাওয়া দাও, ওই যে মনে হয় যে নরম তুলা দিয়ে খাওয়া দাও। শক্ত কি আর হয় না? সময় তো আর একরকম থাকে না। আগে তো ভালোই ছিল, এখন নয়। আগে ভালো ছিল কই? আমি তো দেখলাম না। সবসময় তো মনের জুড়ে মুখ বুক ফুলিয়ে বলো আমার তো আগে ঠিকই ছিল। আর তুমি ভাইবো না জোয়ানের বারবার আর বুইরাগো একবার। ওই একবারও যদি তুমি ঠিক মতো খাওয়া দিতে না, তাহলে মনটারে বুঝাইতে পারতাম। কিন্তু এই জিনিসটা এইরকমই থাকে, এইরকম আর হয় না। শোনো, তুমি এ নিয়ে টেনশন করো না। আমি ওই ডাক্তার কাছে খুব শীঘ্রই যাব, এর একটা ব্যবস্থা করতেছি। তোমার ঠিকই আমি আনন্দ দেব। থাক বাপু, আমার আর আনন্দের দরকার নাই। কথাই আছে না যে যখন খিদা লাগে তখন যদি না খাই, পরে তুমি এমনি করে পাইপটা দিলেও আমার রুচি আসবে না। আমার মনের ব্যথা আমি বুঝি। জ্বালা তো উঠাই দিতে পারো, কিন্তু জ্বালা উঠাই যদি নিবাইতে না পারো, এমন জ্বালা উঠাইতে আসো কেন? প্রতিটা রাত একটা রাত আমাকে ঘুমাতে দাও না। কথাই আছে না, আচোদারে দিয়ে চোদা নষ্ট করলাম নাকি যুদ্ধেরই। শোনো, তোমার কাছে থাকলে এই যে সকালবেলা উঠে আমার চান করাটাই কষ্ট হয়ে যায়, কিন্তু রাতে কোনো সুখ অনুভব করতে পারি না। আচ্ছা আচ্ছা, আমার যতটুকু আছে তুমি একটু ম্যানেজ করে নিলেই তো পারো। এই অনর্থক এরকম কথা বলো কেন? তোমার বড়জন মরে গিয়ে তো ভালো হয়েছে। যখন চিতায় উঠছিল সে ভাবছিল বেঁচেই গেছে, শুধু শুধু আমাকে দ্বিতীয়বার বিয়ে করে আমার জীবনটা কেন নষ্ট করলো? তার মানে কাকা কাকির সাথে পারে না? কতক্ষণ ধরে তো তুমি চেষ্টা করতেছে, কাকাটা দাঁড়া করাইতে পারলো না। যাক, কাকাটা যখন দাঁড়া করাইতে পারে নাই, কাকি অনেক উত্তেজিত আছে। আর তাছাড়া আমার তো কাকির দিকে অনেক দিন ধরে এলো, সেই যে বিয়ে করে আইসে পড়তেই। আজকে যখন সুযোগ পাইছি, কাকিরও যখন জ্বালা উতলে পড়ছে, তাইলে আর মিস করে লাভ কি? আজকে সুযোগটা লাগাবো, দেখি তো। নিজে তো আর চেষ্টা কম করলাম না। আমার মতো মেয়ের হাত যদি ওই জায়গায় পড়ে, এমনি তো মনে করো যে ডাইলি চাইলে খিচুড়ি হওয়ার কথা, সেখানে তার ঘুমই ভাঙে না। শুধু মনের জোর থাকলে হবে, ধনেরও জোর লাগে। বুইরা খাটাস করিকার। শোনো, তুই অযথাই শুধু বগর বগর করতে বলছি। খুব অনুভব করতে পারি না। আচ্ছা আচ্ছা, আমার যতটুকু আছে তুমি একটু ম্যানেজ করে নিলেই তো পারো। এই অনর্থক এরকম কথা বলো কেন? তোমার বড়জন মরে গিয়ে তো ভালো হয়েছে। যখন চিতায় উঠছিল সে ভাবছিল বেঁচেই গেছে, শুধু শুধু আমাকে দ্বিতীয়বার বিয়ে করে আমার জীবনটা কেন নষ্ট করলা? আমার বাবারে তোমার এই টাকা পয়সা দেখিয়ে ভুলিয়ে ফেলছো, কিন্তু আমি তো তোমার টাকা চাই না, চাই শুধু একটু সুখ। ওইটা যদি তুমি দিতে না পারো, তোমার এই টাকা পয়সা দিয়ে কি হবে আমার? এই যে দামি শাড়ি গয়না এগুলো আমার দরকার নেই বাপু। তোমার জিনিস তুমি নিয়ে রাখো, আমারই খালি একটুখানি সুখ দিও। আর সেটাও যদি না পারো, তাহলে বইলো আমি চইলা যাব। না না না, তুমি যাবে কেন? আমি তো কথা দিছি তোমাকে,
আমি ডাক্তার কাছে যে এর একটা ব্যবস্থা করে হ্যাঁ আমি আসবো। সেদিনও তো তোমাকে একটা জিনসিন প্লাস খাওয়ালাম, কই তারপরও তো ঘুম ভাঙলো না। আর জিনসিন প্লাস খেলে নাকি একদম আধা ঘন্টাও সে নামে না। আর তোমার ডাক্তার হয়েছে, কপালটা আমারই পোড়া। আমার বাবা মা কি বুঝবে, আসলে তারা তো আদি যুগের মানুষ ছিল। এখনকার মেয়েদের যে যৌন চাহিদা বেশি সেটা কি আর বাপ মায় জানে না, বাপ মারে বলা যায়? লক্ষ্মী শোনো, লক্ষ্মী শোনা, এই তুমি একদম ধরবা না, কিন্তু একদম ধরবা না আমাকে। তুমি অযথাই জানি কেমন করতেছো। আমি বলছি, কথা দিছি তো, আমি এর ব্যবস্থা একটা করব। তুমি রাগ করো না শোনা, তুমি হ্যাঁ রাগ করো না। হয়েছে, তোমাকে আমি কত যাও ভালোবাসি। এখন একটু বাইরে যাও, আমাকে একা থাকতে দাও। মাথা পুরো গরম হয়ে আছে, যদি এখানে থাকবো না তাহলে রাগের ঠেলায় আমি তোমাকে টেনে ছিঁড়ে দিতেও পারি। যাও। আচ্ছা তুমি রেস্ট নাও, আমি ওয়াশরুম থেকে আসি। আচ্ছা আসতেছি, তুমি একটু রেস্ট নাও। কতক্ষণ ধরে চেষ্টা করলাম, আমার হাতটাই নষ্ট হয়ে গেল, তারপর তার জিনিস আর ঘুম ভাঙলো না। কি জিনিস, কত পুষ্টিকর খাবার খাওয়াই, দুধ খাওয়াই, ডিম খাওয়াই, আঙুর ফল খাওয়াই, তারপরেও যদি কাজ না হয় আর কি ভাববে। এভাবে চলতেছে না আমার। ও একটুখানি হলো তো আমার চাহিদা না হয় উপরে উঠে মিটিয়ে নিতাম, একটু ঘষে মশে, সেটাও তো হয় না। দিলে একদিকে যায় আরেকদিকে। উফ, না প্রচুর মাথা ব্যথা করতেছে, এখন একটু শুয়ে ঘুমাই তাহলে মাথাটা ছাড়বে। কাকা তো বাইরে চলে গেল, তাহলে দেরি করে লাভ কি? কাকির সাথে কথা বলে দেখি কাজটা করতে পারি নাকি। আর আমার বলে তো কাকি খুশি হইব। আসলে এই তোর তাজা একটা যৌবন নিয়ে কাকি ওই কাকার কাছে কি করে থাকে? কাকি একটা ইয়ার একটা মেয়ে, আর কাকা আরে সুদাক্ষ, তুমি? হ্যাঁ কাকি আসলাম। ভাবলাম যে কাকি হয়তো অনেক কষ্টে আছে, তাই আর কি আসলাম একটু সান্ত্বনা দেওয়ার জন্য। হ্যাঁ, আচ্ছা কাকি, পেঙের আবার সর্দি বাজান, কি আর কমু, কষ্টের কথা তো কারো কাছে কইতেও পারি নাই, পারিও না, চেষ্টা করি কিন্তু কার কাছে কমু। শুনো কাকি, তোমার আর কিছু কইতে হবো না, আমি বাহির থেকে সব কথাই শুনছি, আর তোমাকেও সব কীর্তিকলাপই দেখছি। তুমি তো আর কম চেষ্টা করলা না কাকার সাথে, কিন্তু কাকা কাকার হে যে শুয়ে ঘুমাইছে আর জাগ্রত হইলা। তুমি কও
কাকাটা জাগ্রত হইব কি করে? কাকা তো আর আমার মতো ইয়াং নাই যে ওই হুট করে স্ট্রং হয়ে গেল আর তোমার জ্বালাটা মিটে দিয়ে হলো। কাকা তো আর বোধহয় কাল দেহ মরে। তা তো জানি, কিন্তু কইলে কয় কি কয় দেখো এবার হয়ে যাইব, এবার ঠিক হইব, আর বিশ্বাস রাখো, মনে জোর রাখে, জোর রেখে আসে, কিন্তু মনে জোর রাখলে কি হইব? জায়গার জিনিসেরই যদি জোর না থাকে মনের জোর দিয়ে আর কি হইব? শুনো কাকি, কাকা আমি ভালো করে চিনি, আসে বাঘের মতো আর নামে কি বিড়ালের মতো। তাছাড়া কাকি একটা কথা বলি, এই কাকার দেখো তো তোমার কোনো ভবিষ্যৎই নাই, তোমার ভবিষ্যৎ পুরাই অন্ধকার। হ্যাঁ, ভবিষ্যৎ তো অন্ধকারে দেখি গো বাজান, কিন্তু কি আর করুম, মানে অনেক চেষ্টা করি। এই তো 1 সপ্তাহ আগে কতটি টিয়ার ওষুধ খাওয়াইলাম, ভাবছিলাম যে যদি 2 মিনিটের লেগেও স্ট্রং হইতো, 2টা খাওয়া যদি মনের মতো দিতাম তারপরেও তৃপ্তি পাইতাম, কিন্তু 2টা, আরে কাকি ওর ওষুধ কে, ওরা বড় বড় ডাক্তার দেখালো কাজ হবো না। শুনো কাকি, ওই গাওয়াটা অবাদ দাও, ওই 2 গাওয়া কি হয় তোমার মতো মেয়েরে? 2 গাওয়া তোমার কোনো তৃপ্তি উঠবো না কাকি। কই না, নাইমার থেকে কানা মানে কি অনেক ভালো। এখন মনে করো যে এমনি পাই না, জায়গা মতো 2টা খাওয়া পড়লেও একটু বুঝাইতাম, এর লেগে কইছিলাম আর কি, কথার কথা। এই 2টাই কি হইব এটা তো তুমি ভালো করেই বুঝো। শুনো কাকি, বাদ দাও তো, কে বলছে যে তুমি পাও না? আশেপাশে একটু চোখ লাগায় খুঁজলেই তো পায়া যাও মনের মতো। আচ্ছা সুধাংশ, হ্যাঁ তুমি মনে হয় আমার কিছু বলতে চাও? যাক কাকি, মুখে যখন হাসি ফুটছে তাহলে আমি সাহস করে বলতে পারি। আরে বলো না, নির্ভয়ে বলো, কারণ বাড়িতে তো আর কেউ নাই, তোমার কাকারে যে তালে অপমান করে দিছি, সারাদিন আজকে ভয়ে বাসাই আসবে না। শুনো কাকি, কথা বাদ দাও এখন। কথা কইলে ওই মাথা ঠান্ডা হবো না, মাথা ঠান্ডা করার জন্য ওষুধ দেওয়া লাগবে। তোমার যেটার জন্য মাথা গরম সেটাকে ঠান্ডা করে দেবে, তারপর যত কথা আছে সব মন করে শুনো আর বলো। বুঝো না কি চাইছি? মনে মনে তো আমিও চাই, কিন্তু আমি যদি না মেয়ে না হয় ছেলে হতাম এতক্ষণ চাইতেদের আগে করতাম, কিন্তু তুমি এখনো পয়সা রয়েছো। যাক, দুইজনে যখন সম্মতি আছে তাহলে জলাদরি করার কি দরকার? তাহলে আসো। কাপড়টা ওর বুক থেকে সরাও, আমার আবার কাপড়টা ওর বুকে থাকলে ইমেজ ওঠে না। বুঝতে পারছি, আসলে ইয়াং বয়সে এটা না হলে তো চলেই না। আর তোমার কাকা কাপড়ের উপরে ঘষাঘষি করে ফেলে। কাকি পাটা সরাও। দেখছো কাকি কি গাওয়াটা মারলাম? ও আরে ব্যথা পাচ্ছি তো। আরে দাঁড়াও কাকি, তুমি তো 2 খাওয়ার আশা করছিলাম, আমি আগে কয়টা খাওয়া দিয়ে নই। ওরে বাবা রে, আমার মানজাস কি ব্যথা হয়ে যাবে রে। ও সুধাংশ, আর তো পারতেছি না। আরে এতদিন পরে অল্পতেই হয়ে গেছে আমার। আরে কাকি উঠছি তখন মন মতো তো খাওয়া কয়টা দিমুই। হইছি বাজান, আর না। আরে সুধাংশ, কি হলো কাকি? আমার তো কিছু হইলো না। আর বুঝো না, অনেকদিন ধরে পেটে খিদা ছিল, তাই অল্পতেই পেট ভরে উঠছে। আমার কিছু হইলো না কাকি। বলছে কি সুধাংশ, যাই হোক তুমি কিন্তু আমারে যেহেতু শুনতে চিন্তা করো না, হয় নাই তাতে কি, আবার হবে, ওইটা নিয়ে টেনশন নাই, কারণ আমি খুশি থাকলে তো তোমাকে খুশি করবো, তাই না? যাক কাকি, যখন কাকা বাসায় না থাকবো তখনই কিন্তু চলে আসবো। ঠিক আর আছে। রাত্রে যদি আমার মন চায় তাহলে কিন্তু আমার মন বাইন্দাও রাখতে পারবো না। আর বলো কি, দরকার হলে ঘুমের ওষুধ খাওয়াই তুই তারপর যাবো। রাইট কাকি, ঘুমের ওষুধ খাওয়াই আমার রুমে যাবে, একটু আনন্দ করতে করে আবার চলে আসবা। হ্যাঁ তা কাকি বুঝে গেছো? আর বলিও না, বুইড়ারে এমন অপমান করে দিছি, বলছিলাম যে রাগের মতো এটা টাইনে ছিঁড়া ফলাইবো, ভয়ে দেখো বাড়ি ছেড়ে কোথায় গিয়ে বসে আছে। কাকি আরেকটা বার কি হইব?
বলছি কি হবেই তো এখনই। এখন হইলে ভালো হইতো, আর তোমার যদি মন না চাই তাহলে আর দরকার নেই। বলছি কি, যেহেতু তুমি আমাকে খুশি করছো, তোমাকে যদি খুশি না করি তাহলে মনে আফসোস থাকবে না? আর একটা কি শুইয়া পড়ো, আগে কথা বাদ দে। হায় 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 রে, কি দেখলাম কাকির সাথে! ছি 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 ছি, সুধাংশু এত নিচে নেমে গেছে। ঠিক আছে, তোর এই অপকর্মে 12টা আমি বাজায় ছাড়বো। ঠিক আছে। কেমন লাগে? আরে ভালো তো লাগবেই সুধাংশু। আরে উঠলে কেন? চালিয়ে যাও। হ্যাঁ, তুমি তোমাকে না বলছি রুমে আসবা না? তা আসবো না, আমি কি বাইরে থাকবো? দরকার হলে বাইরেই থাকবা। শোনো, তুমি চুপ করো। ভাতিজা যখন তোমার সাথে এরকম ভাবে পরিস্থিতি একটা গড়েই নিছো, তো চিন্তা কি আর? আমাকে তো আর তুমি অতটা পছন্দ করো না নাকি? তারপরে তারপরে মানে? কাকা তুমি কি বলতেছো গেলে? এই চুপ কর বেয়াদব। ও তার কাকি হয় না? সুধাংশু, তুই যে এত নিচে নেমে গেছিস আমি ভাবতেও পারিনি। এ তোর কাকিমা, তুই তার সাথে ছি 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 ছি। ঠিক আছে, যা হয়েছে ভালোই হয়েছে। তোরা এক কাজ কর, যা যা এক্ষুনি তোরা মন্দিরে যে বিয়ে সাথে কমপ্লিট করে যা, তোরা সংসার কর, যা যা। কি বলতেছো তুমি? মন্দিরে গিয়ে বিয়ে করবো মানে? বিয়ে করবে না কেন? আমি বাড়িতে নেই, এই সুযোগে ভাইস্তাকে নিয়ে তুমি কি করছো আমি তো নিজের চোখেই দেখলাম। যেটা দেখছো ভালোই দেখছো, তো বিয়ে করার কি আছে এখানে? তাই বলে আমার সামনে এগুলো করবে অত দরকার নেই। যাও, আমি তোমাকে একদম মুক্ত করে দিলাম। তুমি আমার ভাস্তা সুধাংশুর সাথে মন্দিরে গিয়ে বিয়ে করে সংসার করো। আমি পারবো না কাকা। এই পারবি না তো লজ্জা করে না? লজ্জা করে না? এই লজ্জা তো তোর আগে করা উচিত ছিল। সে তোর কাকি। বেয়াদব কোথাকার। যাও, বেরো বেরো, দুজনে বেরিয়ে যাও এখান থেকে, যাও। আসো সুধাংশু, বাকিটা পরে দেখতেছি। ছি, 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 ছি। শেষ পর্যন্ত আমার এইগুলোই দেখতে হলো। যাক, বুড়ো বয়সে একটা বিয়ে করছিলাম, ভাবছিলাম শেষ কটা দিন সুখেই কাটাবো ওর সাথে, আর সে কিনা আমার ভাইস্তের সাথে। যাক, যা আবার ভালোই হয়েছে। ওকে আছে তো আমি বেঁচে গেছি, আমার আর দরকার নেই ওইসব।